আজকের ভিডিওর উদ্দেশ্য হচ্ছে অনেকে প্রশ্ন করে থাকে ভাই চিপস ভাজলে ফোলে না কেন। প্রথমত প্রশ্ন, চিপস ভাজলে কেন ফুলতে চায় না। দ্বিতীয়ত প্রশ্ন করে যে চিপস দীর্ঘদিন ভালো রাখার উপায় কি অথবা কোনো মেডিসিন আছে কি না। এই দুইটি প্রশ্নের উত্তর এই ভিডিওতে দেওয়া হবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ করা হলো এবং এখন পর্যন্ত যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওটি দেখতে থাকুন। তো সুপ্রিয় ভিউয়ার্স, চিপস না ফোলার পিছনে বহুতগুলো কারণ রয়েছে। এর মধ্যে সর্বপ্রধান কারণ হচ্ছে চিপসগুলো আপনি যখন ভাজবেন তখন অর্থাৎ রোদ্রে না দেওয়া। অনেকেই রয়েছে যে বস্তা গাঁটটি নিয়ে আসার পরে চিপস ভাজা শুরু করে দেয়। অর্থাৎ ভাই চিন্তা করে দেখেন, দীর্ঘদিন কিন্তু দোকানে এই চিপসগুলো থাকে ফ্যাক্টরি থেকে আসার পরে। যখন দীর্ঘদিন থাকবে আপনিও যদি নিয়ে এসে বাড়িতে রেখে দেন তাহলে কিন্তু চিপসের যে রুদ্রতা এটা কিন্তু কমে যাবে। কমে যাওয়ার কারণে কিন্তু এই চিপসগুলো যখন আপনি ভাজবেন তখন কিন্তু সঠিকভাবে ফুলবে না। দ্বিতীয়ত হচ্ছে আপনি যে তেল দিয়ে ভাজবেন সে তেলের ভিতরে যদি ভেজাল থাকে অর্থাৎ তাহলে কিন্তু এই চিপসগুলো আপনার পরিপূর্ণভাবে ফুলে উঠবে না। এজন্য অবশ্যই আপনাকে পাম অয়েল তেল ব্যবহার করতে হবে এবং মিডিয়াম টু লো হিটে রাখতে হবে। যখন আপনি আপনার চুলার আঁচ বেশি দিবেন তখন কিন্তু তেলগুলো গরম হয়ে যাবে বেশি, চিপস দেওয়ার সঙ্গে সঙ্গে চিপসগুলো লাল হয়ে যাবে অর্থাৎ ফুলবে না। না ফোলার কারণে চিপসগুলো পুড়ে যেতে শুরু করবে, তখন কিন্তু আপনি সঠিকভাবে অর্থাৎ চিপসগুলো ফোলাতে পারবেন না। এজন্য অবশ্যই আপনার চুলার হিট খুবই কম রাখতে হবে। কম, আপনি যে তেলটা রয়েছে সে তেলটা বেশি গরমও করা যাবে না, বেশি ঠান্ডাও রাখা যাবে না, মিডিয়াম রাখতে হবে। মিডিয়াম রেখে আপনি যখন চিপসগুলো ভাজবেন তখন আপনার চিপসগুলো কিন্তু সঠিকভাবে ফুলবে। তৃতীয়ত যে কারণ রয়েছে সেই কারণটি হচ্ছে চিপস না ফোলার তৃতীয় কারণ, আপনি যদি ছোটো কড়াইয়ে বেশি করে চিপস দিয়ে থাকেন। বেশি চিপস দেওয়ার কারণে কিন্তু আপনার চিপসগুলো সঠিকভাবে ফুলতে পারে না, তেলের ভিতর যায় না, এজন্য কিন্তু চিপসগুলো সঠিকভাবে ফুলবে না। দ্বিতীয় প্রশ্নের সমাধান, অনেকে প্রশ্ন করে থাকে চিপস দীর্ঘদিন ভালো রাখার কোনো মেডিসিন রয়েছে কিনা। আমার জানা মতে চিপস দীর্ঘদিন ভালো রাখার কোনো মেডিসিন নেই। অর্থাৎ চিপস দীর্ঘদিন ভালো রাখতে গেলে আপনাকে কিছু কৌশল অবলম্বন করতে হবে। এর মধ্যে প্রথম কৌশল হচ্ছে আপনি যখন চিপসগুলো ভাজবেন তখন রোদ দিয়ে নেবেন এবং চিপসগুলো একটু বেশি সময় ধরে ভাজার চেষ্টা করবেন। যখন লালচে আকার ধারণ করবে তখন আপনি চিপসগুলো চুলা থেকে অর্থাৎ কড়াই থেকে নামাবেন। এটা হচ্ছে প্রথম কৌশল। দ্বিতীয় কৌশল হচ্ছে আপনি যে পলিতে ভরবেন সেই পলিটি অবশ্যই কোয়ালিটিফুল অথবা মোটা মানের হতে হবে। তৃতীয় হচ্ছে আপনি যে মুখটি লাগাবেন সেই মুখটি সঠিকভাবে লাগাতে হবে। হ্যান্ড সেলার মেশিন হোক অথবা মম দিয়ে হোক আপনি সঠিকভাবে লাগাতে হবে, যেন চিপসের ভিতর থেকে হাওয়া বের না হয় এবং ভিতরেও যেন হাওয়া না ঢোকে, সেই দিকে চিন্তা ভাবনা রাখতে হবে। হ্যাঁ, এবার আসুন আসল কথায়। ভাই চিপস ভাজলাম, প্যাকেট করলাম, এবার কীভাবে মার্কেটিং করব। মার্কেটিং করতে গেলে অবশ্যই আপনার মার্কেট সম্পর্কে সম্পূর্ণ অভিজ্ঞতা থাকতে হবে। আর এই অভিজ্ঞতা নিতে গেলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলে ইতিমধ্যে অনেক ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল। তো মার্কেটিং যদি আপনি না করতে পারেন তাহলে কিন্তু আপনি লোকসানে পড়ে যাবেন, আপনি লসের সম্মুখীন হবেন, ক্ষতির সম্মুখীন হবেন। এজন্য অবশ্যই মার্কেটিং সম্পর্কে আপনাকে সম্পূর্ণ ধারণা অর্জন করতে হবে এবং অভিজ্ঞতা অর্জন করতে হবে। মার্কেটিং এই চিপসগুলো করা খুবই সহজ, তেমন কোনো কঠিন কাজ না। আপনি দোকানে দোকানে যাবেন, অর্থাৎ যারা মনোহারি পণ্য বিক্রি করে অথবা স্কুল কলেজ মাদ্রাসা ছোটো বাচ্চা কাচ্চার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই প্রতিষ্ঠানের সামনে যদি দোকান থেকে থাকে সেই দোকানগুলোতে আপনি যোগাযোগ করবেন। যোগাযোগ করে আপনার পণ্যগুলি দোকানে তুলে দিবেন, অর্থাৎ দোকানদারের সাথে কথা বলে আপনার রেট অর্থাৎ যাচাই বাছাই করে রেট সম্পর্কে বলবেন, কোয়ালিটি সম্পর্কে বলবেন, ড্যামেজ তুলবেন সে সম্পর্কে বলবেন। বলবেন যে সম্পূর্ণ রিস্ক আমাদের, আপনি শুধু পণ্যটা বিক্রি করবেন, কিনে নেওয়ার পর বিক্রি করবেন। এরকম যদি আপনি নিশ্চয়তা দিতে পারেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটি সে অবশ্যই নেবে। অর্থাৎ আপনি চাপার জোর খাটাবেন যে ভাই প্রোডাক্ট যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা ফেরত নিব, আমরা নিয়মিত আসি, অন্য সাইডে মার্কেট করি, এই সাইডে এখন আমরা মার্কেট ধরিনি, এখন নিয়মিত কন্টিনিউ আমরা আপনার দোকানে আসব। এভাবে যদি আপনি বলেন তাহলে কিন্তু সে অবশ্যই প্রোডাক্ট নিতে বাধ্য থাকবে। আর আরেকটি কথা, আপনার প্রোডাক্ট দেওয়ার পরে আপনি দেখবেন অর্থাৎ কোন অঞ্চলে আপনার প্রোডাক্টটি ভালো চলতেছে, কোন জায়গায় ভালো চলতেছে, সে জায়গায় কিন্তু আপনি ঘন ঘন যাওয়ার চেষ্টা করবেন এবং নতুন এরিয়া খুঁজবেন যে এরিয়াতে আপনার প্রোডাক্টগুলো সবচেয়ে ভালো চলবে। আপনি রোড বাড়াবেন, অর্থাৎ আপনি যদি প্রথম অবস্থায় 10টি দোকান দিয়ে শুরু করেন, দ্বিতীয় দিন আপনি 20টি দোকান ধরার চেষ্টা করবেন।
এভাবে তৃতীয় দিন 30টা দোকান ধরবেন, 40টা 50টা, এভাবে 50টা দোকানের ভিতর কিন্তু 30টা দোকান আপনার কাছ থেকে অবশ্যই মাল কিনবে, আপনি যদি সৎভাবে অর্থাৎ প্রোডাক্টসের কোয়ালিটি অর্থাৎ গুণগত মান যদি ভালো করতে পারেন। এভাবে কিন্তু একসময় আপনি পরিচিতি লাভ করবেন। শুধু এই চিপসের ব্যবসায় না, এর পাশাপাশি কিন্তু বহুত ব্যবসা আপনি করতে পারবেন। ঝালমুড়ির ব্যবসা, সততা চিপসের ব্যবসা ইত্যাদির ব্যবসা কিন্তু আপনি ধরতে পারবেন। হ্যাঁ, সুপ্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে করতে পারেন, রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।